নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটি রেসিপি করব যেটি তোমরা চা বা কফির সাথে খুব সুন্দরভাবেই খেতে পারো। এটা হচ্ছে একটি পাকা কলার রেসিপি। যেমন ধরো আমাদের বাড়িতে যখন কলা আসে অনেক সময় এটা 2-3 দিন পর একটু কালচে ভাব চলে আসে, যেটা শুধু কলাটা খেতে ঠিক ইচ্ছে করে না। সেই জন্য সেই কলাটিকে না ফেলে দিয়ে খাওয়ার উপযোগী যাতে করা যায় তারই একটি রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা আমি আমার মেয়ের কাছেই শিখব। তোমরা আমার সঙ্গে থাকো। এখানে দেখো এই কলাগুলি বেশ কিছুটা পেকে গেছে, গায়েও কালচে কালচে দাগ হয়ে গেছে। কাজেই এগুলো এমনি খেতে ঠিক সবাই পছন্দ করে না, তাই এগুলো তো আর ফেলবো না, কেননা জিনিস নষ্ট করা আমার একদমই পছন্দের নয়। এগুলোকে একটা কাজে লাগাবো, একটা রেসিপি তৈরি করব, যেটা আমার মেয়ে আমাকে শেখাবে। আমি সেটা করতে করতেই তোমাদের সঙ্গে শেয়ার করব এই কলাগুলো থেকে। এই কলাগুলো দিয়ে যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে, নাম রেখেছি আমি বানানা স্ন্যাক্স, যেটা বিকেলবেলা চা বা কফির সাথে তোমরা খুব ভালো করে আনন্দের সঙ্গে কিন্তু খেতে পারবে। কলাগুলোকে দেখো পুরো খোসা ছাড়িয়ে নিয়ে একদম কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা মাখতে হবে। তোমরা হাতের সাহায্যেও মাখতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এখানে কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে একদম মোলায়েম করে কিন্তু এটাকে পুরো পেস্টের মতন আমি করে নিচ্ছি। ভীষণ এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম যাতে মোলায়েম হয়ে যায় সেদিকেই লক্ষ্য রেখে ভালো করে এটাকে পুরো মাখিয়ে নিচ্ছি। এইভাবে একদম ভালো করে মোলায়েম করে একদম মাখিয়ে নিচ্ছি। এই দেখো এইভাবে পুরো আমার কলাটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এই হচ্ছে তার টেক্সচারটা, এই এলো। এবারে দিয়ে দিচ্ছি একটু বাটার। দিয়ে দিলাম 1 টিস্পুন মতন বাটার। এটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম এই 1 কাপ ওটস। এটাকেও এবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু আমাকে মেয়েই শেখাচ্ছে, আমি হাতে ধরে করছি ঠিকই, কিন্তু শেখাচ্ছে আমার মেয়ে। আমিও শিখছি, তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করছি। আর একটু দিয়ে দিলাম, ধরো 1.5 কাপ মতন ওটস দিলাম। এটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে দিচ্ছি ধরো এই 1/2 চামচেরও একটু কম ভ্যানিলা। এটা তোমাদের যাদের মনে হবে দেবে, আবার যার এটা ঠিক ইচ্ছে হবে না সে কিন্তু এটা নাও দিতে পারে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে মেশাচ্ছি এই যে কিছুটা কিশমিশ। কিশমিশ মিশিয়েও এটাকে ভালো করে এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে একদম 1 পিঞ্চ 1 পিঞ্চ একটু নুন দিলাম। আমি কিন্তু এটা পুরো চিনি ছাড়া করব, কোনো চিনি দেব না। নুন দিলাম একটু যাতে স্বাদটা ভালো হয়। কলার যে মিষ্টত্ব থাকবে সেই মিষ্টিতেই কিন্তু এটা তৈরি হবে, যার জন্য 1 পিঞ্চ একদম একটু নুন মিশিয়ে দিলাম। ব্যাস, এবার সুন্দর মাখা হয়ে গেল। দেখো এটা ওটিজিটাকে প্রথমে 180 থেকে 200 ডিগ্রির মধ্যে রেখে বেকিং মোডে আমি 5 থেকে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। তারপরের প্রসেসে যাব, সেটা তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এবারে
এখান থেকে এই মিশ্রণটা থেকে এরকম ছোট্ট ছোট্ট বলের আকারে আমি নিয়ে নিলাম। এই যে নিয়ে এই দেখো ট্রের ওপরে একটা পেপার দিয়েছি, বেকিং পেপার। এটার ওপরে এইভাবে রাখছি, রেখে হাত দিয়ে এইভাবে জাস্ট প্রেস করে দিচ্ছি। ওটিজির দেখো ট্রের ওপরে একটা বেকিং পেপার পেতে নিয়েছি। এরপর ছোট্ট ছোট্ট করে এইভাবে বলের আকারে নিয়ে একটু এই শেপ একদম মানে গোল শেপ এনে এখানে রাখছি, রেখে এই আঙুল দিয়ে সামান্য একটু প্রেস করে দিচ্ছি। এইভাবেই আমি বেশ কয়েকটি মানে যতটা এই মিশ্রণ থেকে হয় সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে গোল করছি, এই দেখো এই শেপ এলো। এবার এটাকে এই বেকিং পেপারের ওপরে রেখে জাস্ট আঙুলের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি। এইভাবে আমি করতে থাকছি। দেখো যে কটা হলো এরকমভাবে পুরো বেকিং পেপারটার ওপরে বসিয়ে নিলাম। হাত দিয়ে ভালো করে একটু প্রেস করে দিয়েছি। এবার এক একটার ওপরে একটা করে কাজু দিয়ে দিচ্ছি। এটা মানে দিচ্ছি খাওয়ার স্বাদের জন্য, কাজু না দিলেও কোনো ব্যাপার নয়, খেতে ভালোই টেস্টি হবে। তবুও কয়েকটার মধ্যে আমি কাজু দিয়ে দিলাম। কাজুগুলো দিয়ে একটু প্রেস করে দিতে হবে যাতে একটু ভেতর দিকে ঢুকে যায়। এইভাবে এবার ওটিজিতে আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। এই আমি এটাকে ঢুকিয়ে দিলাম। এবার দেখো টাইমারটা সেট করলাম 15 মিনিটের মতন। ব্যাস এবার এটা হতে থাক। 15 মিনিট হয়ে গেলে ওটিজি আপনা আপনি জানিয়ে দেবে যে হয়ে গেছে। তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। 15 মিনিট হয়ে গেছে, ওটিজি অফ হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে নিচ্ছি। এটা যেহেতু গরম আছে একটু সাবধানে বার করতে হবে। এই দেখো এই এসছে। এবার কিন্তু আমি এটাকে ঠান্ডা হতে দেব। এবার এটা বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর তারপরে আবার আমি আসছি। দেখো এটা এখন এবারে ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে প্রত্যেকটা চা বা কফির সাথে খুব মজা করে কিন্তু খাওয়া যাবে। একটা তোমাদের কাছে আমি ভাঙছি। এই যে একদম সুন্দর হয়ে গেছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। তোমরা বাড়িতে করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বানানা স্ন্যাক্স একদম রেডি টু সার্ভ। এই হচ্ছে এদের ফাইনাল লুক। তোমরা চা বা কফির সাথে খেয়েও খুব সুস্বাদু হয়। আর আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার ধন্যবাদ।